হঠাৎ করে বাজারে চলে এলাম ঘুরতে সন্ধ্যার সময়, এসে দেখি যে ঢুকতেই প্রচণ্ড ভিড়। মামা সাইডে যাও। স্বাধীনতা চত্বরেই যদি এত ভিড় হয় তাহলে ভিতরে কি অবস্থা আছে? রেল রাস্তার পরেই তো বাজার বসে গেছে, ফলমূল ভরে গেছে। এই যে কলার মোচা, ডুমুর, কচু, শাপলা জাতীয় ফুল ভিতর দিয়ে যায়। এই সাবধান সাবধান। ওই বাজারের মধ্যে থেকে বের হয়ে এটা ঢোকার পরে আমার মনে হচ্ছে যে আমরা কই জানি চলে আসলাম, এত নিরাপত্তা। ইনস্টিটিউট মার্কেট। এখন কি আগের মতো এরকম কাপড় বিক্রি হয় এখানে? কাপড়ের দোকানগুলো ওই পাশে। স্পিড। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? এই যে আলহামদুলিল্লাহ। ছোটবেলায় জামা কাপড় কেনা মানেই তো, ঈদের শপিং কেনা মানেই তো এখানে আসা। এখন না হয় আসা হয় না, তাই না? প্যান্ট তো না, শার্ট, বিদেশি শার্ট মনে হয়। প্রচুর মাল আছে এখানে। এখানে কি আগের মতো এক্সপোর্টের মাল পাওয়া যায়? এক্সপোর্টের মাল তো বন্ধ। এটা ভিড়টা কমে যাওয়ার কারণ হলো এই যে যারা আমরা কাস্টমার ছিলাম, এই যে আমার বড় ভাই, উনি এখন আড়ং, সেলর, স্টাসি আর কি কি ব্র্যান্ড আছে দামি দামি, এসব জায়গায় যায়। আমি আগের মতোই পড়ে আছি, এখনো এদিক সেদিক করে মালটা নিয়ে আর কি। আমার এসএসসি পরীক্ষার ওই যে ব্যবহারিক হয়েছিল এখানে, কি মেমোরিজ, 200-300 টাকা নিয়ে এদিকে আসতাম। এখানে বাজার বসতো, এখনো বসে। এর মধ্যে হাটবারে এখানে বাজার বসতো, জামা কাপড় নিয়ে ভরে যাইতো পুরা। ওই সময়টা শান্তি ছিল। এটা তো মালিক ছাড়া ঘুরে যাচ্ছে। এটা কি, এটা মনে হয় জুস খাইতে গেলে নিজে বানাই খাইতে হবে নাকি? মালিক নাই তো। ওয়াও, পাখিগুলো দেখছো? নাইস না? কোন পাশে? এ কাকা দাঁড়াও, কাকা দাঁড়াও, মায়েরা দিও না কাকা, বেচারা মানুষ। এটাই বেশি এক কালার দরকার। বড় ভাইয়ের জন্য আমরা জানালার পর্দা কিনতে আসলাম। এখন ভালো দামি পর্দা দেখে নিতে হবে। এক কালারের পর্দা হবে? হ্যাঁ ওস্তাদ, বাড়ান বাড়ান বাড়ান। না না, এটা ওঠা যাবে না। ভাইরাল ভাইরাল এলাকায় এসে একটু হেল্পারি করে নিলাম। এমন ঢাকার বাস, ও যশোর কুয়াকাটার। আমাদের মারবেন না প্লিজ, আসেন। আকিজ সিটি যাবো ভাই, কত পয়সা? 10 টাকা। ও ভ্যান ম্যান ইজি বাইক সব এক। মানে 3 জন 30 টাকা? হ্যাঁ। না ভাই, বেশি হয়ে যায়। ও আপনি ভিডিও করেন না, যাই করেন। একটু বেশি হয়ে যায়। 1 টাকাও বেশি না। 3 জন 20 টাকা দিবানে, নিয়ে দাও ভাই। 3 জন 20 টাকা দিবানে। এই দিবেন 10 টাকা ভাড়া, অনেক বেশি হয়ে যায়। তাহলে যাই ভাই, তাহলে আর হবে না 10 টাকা। হ্যাঁ সে না হয় তাতেও শুরু করুন। তাহলে হাঁটো। তা আপনি একটু কম নিলে যায় ভাই। প্যাকেট আসতে তারা অসহায়, আপনি তো অসহায় না। কিন্তু আমি আজান দিতেছে, তাড়াতাড়ি যাবো, ওই জন্যই বলে দিচ্ছি 2 বার। আচ্ছা ওঠেন ওঠেন, এই ওঠো। কিন্তু হ্যাঁ রাজঘাট তালতলা আকিজ। এইটুকু গাড়ি নিয়ে এইটুকু ঘুরে আসলে আপনার 200 টাকা ইনকাম হয়ে যাবে না। এই তো চলে এলাম। কয় মিনিট লাগলো? 2-3 মিনিটও তো লাগলো না। আকিজ সিটিতে চলে এলাম। আমাদের এলাকার বাজারের সব থেকে ফাইনেস্ট জায়গা আড্ডা দেওয়ার জন্য, নাকি ঘোরাঘুরি করার জন্য। আর একটু সামনে তো, এখান থেকে শুরু হয়েছে। বেশ খানিকটা এরিয়া মিলেই তো আকিজ সিটিটা। রাস্তাটা হয়ে গেছে, এই জন্য আরও চলাফেরা করে মজা আছে। এই ভাড়াটা দাও তো, মাননীয় স্যারকে ভাড়াটা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ ভাই, থ্যাংক ইউ ভাই। সো এখানে ঘুরতে আসলাম আজকে আমরা। এখানে আমাদের এলাকার সব থেকে চকচকা বাজার মূলত আকিজ সিটি বলে থাকে। এখানে মিল ফ্যাক্টরির পাশাপাশি একটা সুন্দর মার্কেট করছে। আর এখন আজকে আসলে অনেক দিন পরে আসলাম, যে দেখি ঘুরে মধ্যে কি আছে। একটু সাবধানে পার হওয়া, রাস্তাটা নাকি বিপজ্জনক। আমাদের সে ডাক্তারবাবু কোথায় গেল? এখানে তো দেখি অলরেডি বাজার, এটা সুপার মার্কেট। আর আমরা এখন যাচ্ছি দোতলায়, উঠে যাচ্ছি। আর এখানে আপাতত কোনো কাজ নাই, স্টোর হাউসের মতো। ওকে একটা কল দাও, কোথায় আছে? ওইটার এটাই দুইটাই সুপার মার্কেট, একটাই তো। উপরে যাই, এই পাশে যেয়ে দেখি। এই পাশে কি টিকিট কাউন্টার? ও এখানে যে পুল খেলা যায়। ওয়েলকাম টু লেভেল 3। এখানে রেস্টুরেন্ট আছে, ওপেন প্লেস আর কি। ওপেন কিচেন, এপাশেও কিচেন আছে। তো আমার মনে হয় যে এলাকার লোক এখন আরও বেশি ঘোরাঘুরি করে, আড্ডা দেয় আর কি, নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, উপর থেকে আসি তারপরে আর কি। একদম টপ ফ্লোরে কি আছে? আমি অনেক আগে একবার আসছিলাম। এখানে রেস্টুরেন্ট, ওয়াও। এখানে তো ফুললি ওপেন প্লেস। হ্যাঁ লুক অ্যাট দিস। এখান থেকে নাইস একটা ভিউ পাওয়া যায়, স্কাই লাউঞ্জ। এখান থেকে মূলত আমরা ফ্যাক্টরিটা দেখতে পারবো, নাকি? এই জায়গাটা আমি আগে একবার দেখাইছিলাম আপনাদেরকে। আচ্ছা, যদি আমি ভুল না করি তাহলে এই পাশে একটা লিফট থাকার কথা। চলো আমরা একটু বিনা পয়সায় লিফটে উঠে যাই, নাকি? গ্রামে আমরা কখনো লিফটে উঠি নাই, এটা ফার্স্ট টাইম লিফটে উঠবো। আমরা কি এর মধ্যে আটকে যাওয়ার সম্ভাবনা আছে? আপনারা যাবেন? আসেন।
তাহলে একটু সাহস পাবো আমরা। গ্রাউন্ডে দিয়ে দাও। ওকে, তাই নাকি? কাজ হয় না? আচ্ছা, ফার্স্ট ফ্লোরে দিয়ে দেখি আমরা। ওইটা চাপ দিলে হয়তো। হ্যাঁ, আমরা ভয় পাচ্ছিলাম যে যাইতে পারবো কিনা। নাইস, যেতে পারছি। ওকে, আমরা তো আবার ঘুরে নিচে চলে আসলাম। ওয়াও, এখানে তো ঠান্ডা আছে। হ্যাঁ, তো আমরা এখান থেকে একটু ফ্রি ফ্রি বাতাস খেয়ে যাইতে পারি। দাঁড়াও, ঘোরো, এদিকে ঘোরো, অভিনয় করো যে আমাদের এদিকে কাজ আছে। তো এই জায়গাটা মূলত কিসের জন্য আমরা জানি না। লিফট থেকে নেমে দেখতেছি এখানে খুব সুন্দর ফাঁকা একটা জায়গা, এসি আছে, আবার এখানে সিটিং এরিয়া আছে, ওপাশে সিসি ক্যামেরা আছে। আমাদেরকেও অবশ্যই সিসি ক্যামেরায় দেখতেছে, আই এম শিওর। কিন্তু আমরা বসে আছি, আমাদের কেউ কিছু বলতেছে না। ভালোই লাগতেছে, বাইরে অনেক গরম। এই চলো বের হয়ে যায়, বেশি সময় থাকলে আবার কোনো ঝামেলা হইতে পারে। এত সময় থাকা যাবে না। এখন সন্ধ্যা হয়ে গেছে, কিছু একটু নাস্তা করতে হবে। সন্ধ্যা হয়ে গেলে আমার ক্ষুধা লেগে যায়। আমরা কি আদৌ নাস্তা করতে পারবো না ঘুরেই বেড়াবো? পার্ক ইটালিয়া ভাই, এখানে গেলে আজকে শেষ হয়ে যাব। চলো আমরা মেনুটা দেখে আসি নাকি? হ্যাঁ হ্যাঁ, এলাকার একটা রেস্টুরেন্ট, এখানে বসার জায়গাও তো আছে ভালো। এখানে বসেও কি খাওয়া যায় না আড্ডা দেওয়া যায়? বারবিকিউ এবং গ্রিল নাকি? একদম মেইন রোডের পাশে, জায়গাটা ভালোই আছে। চলো ঢুকে দেখি। ঠান্ডা আছে ভিতরে। এখানে বসি নাকি? এখানে বসবা নাকি? ওই পাশে বসো। বিসমিল্লাহির রহমানির রহিম। পিৎজা, পাস্তা, চিকেন টুনা ফিশ পিৎজা, স্মল সাইজ, স্টিম রাইস মানে সিদ্ধ ভাত, 160 টাকা, 1:3। আলহামদুলিল্লাহ, এখানে ফ্রেঞ্চ ফ্রাই 210 টাকা। প্লেন নান হলো 55 টাকা। বাটার নান 65 টাকা। 10 টাকায় আপনি বাটার পেয়ে যাবেন। তো আলহামদুলিল্লাহ, আমরা প্রায় 20 মিনিট পরে বের হয়ে গেলাম, ঠান্ডা বাতাস খেলাম। আর মেনু দেখে ইনশাল্লাহ আমরা মোটামুটি নিজেদেরকে এমনভাবে পেটটা ভরায় নিয়ে আসছি বা মনটাও ভরায় নিয়ে আসছি যে না, আলহামদুলিল্লাহ, আগামী 2-3 বছরের মধ্যে আমাদের না আসলেও চলবে নাকি? আমরা উই আর ফুল আলহামদুলিল্লাহ। এখন আমরা যাচ্ছি হলো নেক্সট স্টপে, আমরা সেকেন্ড ফ্লোরে যাব। ওখানে মেনুটা দেখব, ওখানে একটু আরও মনে হয় চিপ খাবার পাইতে পারি নাকি? চলো আবারও আমরা লিফটে উঠি, দেহ শান্তি মন শান্তি হয়ে যাবে। আচ্ছা, তাহলে আবার তো আমাদেরকে পিছনে হেঁটে আসতে হবে নাকি? আমরা এখানে বসি, আমরা এখানে আসলাম, এখানে বসে প্রত্যেকটা মেনু আমরা একটু দেখে ফেলি। মেনুটা দেখে নিই আগে নাকি? স্পাইস এশিয়া আগে একটু, চলো আমরা আগে একটু করি, টার্ন অ্যারাউন্ড করি, একটু ঘোরাঘুরি করি, দেখি, তারপরে আমরা ডিসাইড করব। হোয়াট ইজ দিস? আই থিঙ্ক দিস ইজ চিকেন কাবাব অ্যান্ড চিকেন বল। এই পাশে কি আছে? চটপটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এখানে সেই বসার জায়গাটায়, আমরা তো এই পাশ থেকে নামতে পারতাম। চলো শহরের মধ্যে যাই। এই মামা, শহরে যাবেন? কত করে? হ্যাঁ, নূরবাগের আগে না? সাইড হবে, আমরা পরিবহন নিয়ে নামছি মাঠে। সাইড হবে, আমাদের সাথে কেউ পারবে না, তাই না? সব আগে সাইডে চলে যাব। আসে নাকি আমাদের সাথে হাত দেওয়ার কেউ? সব গাড়ি পিছনে ফেললাম নাকি মামা? নওপাড়াতে আসলে আমরা এখানে অবশ্যই একটা চায়ের ব্রেক নিয়ে নিব। দুধ চা খাওয়া নাকি কফি খাওয়া? এখানেও মেশিনের ব্যবহার হচ্ছে, এটা টপিং হচ্ছে আর কি। ও, থ্যাংক ইউ। দেখা যাবে কে আগে শেষ করতে পারে নাকি কে শেষে শেষ করতে পারে নাকি। চা খাওয়া শেষ, আমাদের বাজারের কাজ শেষ হয়ে গেছে, ঘোরাঘুরি শেষ হয়ে গেছে। এখন গাড়ি কোথায় রাখা? ওই পাশে না, বুইকারের ওদিকে? তাহলে এখন বাইক বের করে নিয়ে আমরা চলে যাব, আর দাঁড়াবো না কোথাও নাকি? এই মাছ আছে এই পাশে, একটু মাছটা দেখে যায়। এই তো পুরা জীবিত কই মাছ, মৃত ইলিশ। মাছের দাম জিজ্ঞাসা করা যাবে না। এখন জায়গাটা একটু ভিড় ছাড়ছে আর কি। যখন ঢুকলাম তখন তো ঢোকা যাচ্ছিল না, অনেক ভিড় ছিল। রাত হয়ে গেছে। গাড়ি কত দূরে? ওরে বাবা, সেই বড় কাঁঠাল যে। এই বড় কাঁঠালটা কত কাকা? দাম বলার লোক নাই। তো বাইক বের করে ফেলছি, বাজার থেকে ঘোরাঘুরি হয়ে গেল, সুন্দর একটা বিকাল কাটলো। আর এখন বাসায় যে ছোট্ট করে একটা ঘুম দিতে হবে, কারণ রাতে একটাই খেলা আছে, খেলা দেখার জন্য। সবাইকে শুভরাত্রি, আল্লাহ হাফেজ।
ঘুরতে আসছি আজকে। আমাদের বাড়িটা আসলে এই বেশি দূরে আর কি, মোটামুটি কাছেই।